সালটা 1933। এই সাল থেকেই একসাথে পথ চলা শুরু করেছিল রায়গঞ্জ গার্লস প্রাথমিক আর রায়গঞ্জ গার্লস হাই। এতদিন ঠিকঠাকই চলছিল, কিন্তু 2025-এর একটা সিদ্ধান্তেই দুই স্কুলের মধ্যে সৃষ্টি হয়েছে কিছুটা মনোমালিন্য। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গার্লস প্রাথমিককে উন্নীত করেছে পঞ্চম শ্রেণীতে, আর তাতেই সমস্যার দানা বেঁধেছে। প্রথমত, ঘরের অপ্রতুলতার কারণে গার্লস প্রাথমিকের থেকে ঘরের আবেদন জানিয়ে চিঠি করা হয়েছে গার্লস হাই স্কুলে, কিন্তু গার্লস হাই স্কুলের কাছেও ঘর অপ্রতুল। কাজে তারা এখন কি করবেন সেটাই একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে হাই স্কুলের কর্তৃপক্ষের কাছে। এছাড়াও রয়েছে ছাত্রীদের নিরাপত্তার দিকটি। হ্যাঁ, আমরা অনেকগুলো সমস্যারই সম্মুখীন হব। প্রথমত হচ্ছে, যখন ওখানে 5 চলবে, আমাদেরও 5 চলবে, তখন দুটো ফাইভের মেয়েরাই সমস্ত একত্রিত হয়ে এক জায়গায় হবে, এবং পেছন দিকের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে মেয়েরা যদি ওই দিকের রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়, একটা সিকিউরিটির প্রশ্ন থেকে যায়। দ্বিতীয়ত, আমরা যে স্টুডেন্ট স্ট্রেংথটা ক্লাস 5-এ ভর্তি করে থাকি, সেটা তাহলে কি করব? যদি প্রাইমারিতে 5 চলে যায়, সেই 5 তো এসে 6-এ ভর্তি হবে, সেক্ষেত্রে আমাদেরও তো 5 রান করাতে নিশ্চয়ই হবে। সেই 5 রান করাতে গেলে আমাদের স্টুডেন্ট ক্লাস 6-এ এসে যখন ওই স্কুলের স্টুডেন্টরা ভর্তি হবে, তখন প্রায় 450-500 স্টুডেন্ট হবে। বসার অসুবিধে, টিচারের অসুবিধে, টিচার সংখ্যা কম, টিচারের অসুবিধে, বসার জায়গা নেই, বেঞ্চ নেই, কাজে আমরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হব। আমাদের নিজেদেরই ঘরের খুব সমস্যা, কারণ আমাদের হয়তো দেখতে মনে হচ্ছে যে আমাদের অনেকগুলো ঘর, কিন্তু অনেকগুলো ঘর হচ্ছে ব্যবহারের অযোগ্য, কারণ দীর্ঘদিনের পুরনো ঘর, ছাদের চাঙড়গুলি ভেঙে ভেঙে পড়ছে। এখন আমরা তো পারি না সেখানে ছোট ছোট শিশুদেরকে ঢুকিয়ে দিয়ে তাদের ঘাড়ের উপর কিছু ভেঙে পড়ুক, সেটা তো আমরা কখনোই চাইবো না। হ্যাঁ, সবাই সুস্থ থাকুক, সবাই ভালোভাবে পড়াশুনো করুক, সেটাই চাইছি। সেই ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে, এবং আমরা তো ঘর চাইলে ঘর আর অ্যালট করতে পারবো না, কারণ আমাদেরই সংকুলান হয় না। কিন্তু গার্লস হাইয়ের সঙ্গে গার্লস প্রাথমিক একটা ফিডার স্কুল থেকে তো বাচ্চা নিতেই লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে তো আমাদের কোনো আপত্তি নেই যে আমরা নেব না, এই কথা আমরা কোনোদিনই বলিনি বা কখনোই বলি না, এবং তারা যা স্টুডেন্ট দেন আমরা সব ভর্তি করে পরবর্তীতে বাকিটা আমরা ভর্তি করি। সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা আবেদন রাখবো যে আমরা কিভাবে সমস্যার মোকাবিলা করতে পারি, তারা যা ওয়ে আউট দেবেন আমরা সেইভাবেই চলবো। আমরা ডিআইকে জানাবো, আমরা চেয়ারম্যানকে জানাবো, ওনারা কি সমস্যার সমাধান দিচ্ছেন সেটার দিকে আমরা খেয়াল রাখবো। এটা হচ্ছে ফিডার স্কুল ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে শুরু করে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী ফিডার স্কুল প্রথমে প্রাধান্য পাবে। এই বছর গেল না 100টা বাচ্চা, আমার এখান থেকে 100টা স্টুডেন্ট ছিল, সেটা গেল না। 100টা স্টুডেন্ট ফাঁকা থাকবে, পরের বছর 6-এ 100টা স্টুডেন্ট ভর্তি হবে। দেখুন, অনেক দিন আগে থেকে ওই স্কুল চায়, হাই স্কুল চায়, আমাদের প্রাইমারিটা যেন উঠে যায়। পরিকাঠামো তো গভর্নমেন্ট তৈরি করবে। গভর্নমেন্ট হাই স্কুলে যদি ঘরের অভাব থাকে, হাই স্কুল প্রেয়ার করবে, নতুন বিল্ডিং পেয়েছে, আরো বিল্ডিং পাবে। 3 দোতলা আছে স্কুল, 3 তলা হয়ে যাবে, 4 তলা হয়ে যাবে। আমাদের সরকারের টাকার কোনো অভাব নেই, আমাদের টিচারদের মানসিকতার অভাব রয়েছে। আমরা স্টুডেন্ট দেখলে পরে ভয় পাচ্ছি। স্টুডেন্টকে পড়ানো এবং তাদের জন্য ক্লাস নেওয়া এবং 10টা 4টা ক্লাস করা, এটা আমাদের দায়বদ্ধতা, এটাকে অস্বীকার করলে চলবে না। সমস্যাগুলি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছে দুই স্কুলই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে এই সমস্যাগুলি সমাধানের জন্য, সেটাই দেখার বিষয়। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ
NICU এবং NABL accredited pathology lab, জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল VIP ও AC কেবিনের সুব্যবস্থা। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।